বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি কই মাছের ভাপা। এই রেসিপিটা আমি অনেকবার দেখেছি, কিন্তু কখনো বানিয়ে খাওয়া হয়নি, তাই ভাবলাম বানিয়েই নিই মাছের ভাপা। কই মাছের ভাপা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। চলুন দেখি কিভাবে রান্না করলাম। কই মাছের ভাপা বানানোর জন্য এখানে আমি 5 পিস কই মাছ নিয়ে নিয়েছি। বড় বড় কই মাছ কেটে 5 পিস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার মাছ অল্প, এর জন্য সব মশলাই আমি 1/2 চামচ করে দিয়েছি। আর প্রথম যেহেতু বানাচ্ছি, এই জন্য অল্প কয়টাই মাছ নিয়েছি। এখানে 2 চামচ মতো পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, আর 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি অল্প সরিষা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এই যে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। একদম এমনভাবে মাখবো যাতে মাছের মধ্যে মশলা ঢুকে যায়। এভাবে মেখে নেব। এই যে মাছের ডিমগুলোও ছিল, এগুলোও আমি মশলার সঙ্গে মেখে নিলাম। তবে রান্নাটা মাছের চেয়ে মাছের ডিমগুলো খেতে বেশি মজার হয়েছিল। আর একটা আমের অর্ধেকটা কুচি করে রেখেছিলাম, সে আম কুচি দিয়ে দিলাম। এই আম কুচির জন্য আরও খেতে মজা হয়েছিল। এটা যে খেতে এত মজা, না খেলে বুঝতাম না। এই যে এখন আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে মাথা চারটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমি এক কোণাতে মাছের ডিমগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন এর ওপর নেড়টা দিয়ে মশলাগুলা সুন্দর করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে সাজিয়ে সামান্য যে বাটিতে মেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব। এই যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে একটু বাটিটা নাড়িয়ে দিলাম যাতে পানিগুলো নিচের দিকে চলে যায়। ওপর থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। এটা দিলে পরে একটা আলাদা ফ্লেভার আসে, এই জন্য ওপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আবার সামান্য সরিষার তেল ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে রাখলাম। চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। পানির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এখন বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে আমি 30 মিনিট ভাপ দিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার কই মাছ ভাপা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। ধন্যবাদ বন্ধুরা।